হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো স্যামসাংয়ের আপকামিং স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A25 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি 30,000 টাকার আশেপাশে বাংলাদেশ মার্কেটে 8GB 128GB ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে এবং এই স্মার্টফোনটিতে বেশ বেটার কিছু প্রসেসর এবং বেটার ফিচার সহ আসতে যাচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি, ফোনটি দেখতে মোটামুটি বেশ সুন্দর। ট্রিপল রিয়ার ক্যামেরা সেটা প্রোভাইড করা হয়েছে, যেটি আগের স্মার্টফোনগুলোর মতনই ক্যামেরা বাম্পে তৈরি, যেটি দেখতে অ্যাভারেজই। ফোনটি ফ্রন্ট ফেসিং একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, তবে বাজেট অনুযায়ী এখানে ডট নচ ডিসপ্লেটা প্রয়োজন ছিল। তো চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে পুরো বিষয়। এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 197 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। ফোনটি থাকবে বেশ কিছু কালারে, ব্রাভি ব্ল্যাক, পার্সোনালিটি ইয়েলো এবং ফ্যান্টাস্টিক ব্লুর সাথে অপটিমিস্টিক ব্লু কালারে। থাকছে সিঙ্গেল সিম ন্যানো। তো ওভারঅল ডিজাইনের দিক থেকে অ্যাভারেজ মনে হয়েছে এই স্মার্টফোনটি আমার কাছে, তবে স্যামসাংয়ের দিক থেকে প্রয়োজন আরও ডিফারেন্ট কিছু ডিজাইনে এই স্মার্টফোনগুলো প্রোভাইড করা। তো ওভারঅল ডিজাইনের দিক থেকে মোটামুটি ঠিকঠাকই থাকছে। এরপরে এই স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করেছে 6.5 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড 120 রিফ্রেশ রেটের ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যেখানে 1000 নিট ব্রাইটনেস প্রোভাইড করা হয়েছে। 1080x2340 পিক্সেল রেজলিউশনের ডিসপ্লে, 90.5:9 অ্যাসপেক্ট রেশিও এবং 396 ppi ডেন্সিটি। ওভারঅল ফ্রন্টের ডিসপ্লে সেকশনটা সব কিছু ঠিকঠাক থাকলে 120 রিফ্রেশ রেট সুপার অ্যামোলেড ডিসপ্লে, বাট এখানে ওয়াটার ড্রপের বদলি হিসেবে একটি পাঞ্চল কাটআউটের ক্যামেরা দিলে বেটার হতো। আদার্স দিক থেকে ব্রাইটনেস, রিফ্রেশ রেট সব দিক থেকেই ঠিকঠাক থাকছে এই স্মার্টফোনটিতে 5G সাপোর্টেডের সুবিধা। এরপরে এই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করেছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। থাকছে 4K রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সুবিধা, যেটি EIS এর সুবিধাটাও প্রোভাইড করা হয়েছে। ফ্রন্ট ফেসিংয়ে একটি 30 মেগাপিক্সেলের সেলফি শুটার প্রোভাইড করা হয়েছে, যেখানে 1080p 30fps রেজলিউশনে ভিডিও রেকর্ড করা যাবে। ক্যামেরার দিক থেকে এই স্মার্টফোনটি বাজেট অনুযায়ী চমৎকার। আলট্রা ওয়াইড লেন্স, 50 মেগাপিক্সেলের OIS শুটার এবং 4K রেজলিউশনে ভিডিও, ওভারঅল সব কিছু ঠিকঠাক থাকছে। ফ্রন্ট ফেসিংটা আরেকটু বেটার হলে বেটারই হতো। এরপরে সেই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশন ফোনটিতে অফার করেছে Exynos 1280 এর একটি 5 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকছে 2.2 GHz অক্টা-কোর এবং GPU হিসেবে থাকছে মালিজি 68। র্যাম হিসেবে দুইটি ভেরিয়েন্ট পাওয়ার সম্ভাবনা থাকছে। 6GB এবং 8GB স্টোরেজ হিসেবে থাকবে 128GB। তো ওভারঅল পারফরমেন্স সেকশনে Exynosের প্রসেসর হিসেবে 5G সাপোর্টের প্রসেসর হিসেবে মোটামুটি ঠিকঠাক থাকছে। মোটামুটি গেমিং এবং ভালো স্পিড এবং ভালো পারফরমেন্সের জন্য যথেষ্ট থাকছে। এরপরে স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করেছে 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এখানে 5000 mAh এর সাথে 33 ওয়াট বা 40-50 ওয়াট হলে বেটার হতো। এখানে আর একটু পাওয়ারফুল চার্জিং ওয়াটটা দিলে বেশটি হতো। পুরো দিন অনায়াসে ইউজ করা যাবে, বাট চার্জিংয়ে একটু টাইম দিতে হবে। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকার, যেটি স্টোরি স্পিকারের সাথে এসেছে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.3, GPS, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই এবং NFC সুবিধা। তো ওভারঅল স্মার্টফোনটি ডিসপ্লেটা এবং ফোনটির আদার্স দিক থেকে ঠিকঠাক থাকলেও ডিসপ্লে, ওয়াটার ড্রপ এবং মোটামুটি বাজেট অনুযায়ী আর একটু বেটার করলে ভালো হতো। তো আপনার কাছে এই স্মার্টফোনটি কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।